হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মোশন বিডি 2.0 সাথে আছি আমি ইউনুস খান। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের বাংলা লেখার সমস্যা দূর করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে কাজটি করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তা আমরা চলে যাই আমাদের ব্রাউজারে। তা আমরা চলে যাব প্রথমে আমাদের ব্রাউজার ক্রোমে। আপনারা ক্রোমে যখনই প্রবেশ করবেন, এই যে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাক্সেসের পাশে দেখেন আপনার যে এটা হচ্ছে আপনার অবশ্যই অ্যাকাউন্ট সাইন ইন করে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি পারবেন না। এই জন্য আপনাকে নেটের দরকার। অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার আমরা যদি কাজটি করি তো আমাদের তো নেট নাই, তাহলে এটা শিখে কি লাভ? হ্যাঁ, এটাও একটা কথা। তবে হচ্ছে আপনাদের নেট থাকলে আপনাদের এটা একটা সুবিধে। সুবিধে নিতে গেলে কিছু একটু কষ্ট করে দিতে হয়। এই জন্য আপনাকে কষ্ট করে নেট কানেকশন নিতে হবে। তারপরে আপনি সেই সুবিধাটা ইউজ করতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাই, দেখেন যে একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনে দেখেন যে গুগল অ্যাপস লেখা আছে। আপনি এখানে যখনই ক্লিক করবেন তখন আপনাকে এখানে দেখেন যে অনেকগুলো আপনার জিনিস দেওয়া আছে। তার মধ্যে আপনার ড্রাইভ টাইভ যা আছে আরকি সবকিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমাদের দরকার হচ্ছে বাংলা লিখা। আমরা যাতে সরাসরি লিখে আমরা এটা আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। তো আমরা ডটসে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের একটি ফরম্যাট ওপেন হয়ে গেছে। তা আমরা ব্ল্যাংক পেজ নেব, যেটাতে আমরা সরাসরি লিখব। তো আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন যে এরকম একটা আহ ডকুমেন্ট আপনাদের সামনে শো করবে। তো অনেকের শুরুতে যদি এইরকম ডকুমেন্ট শো না করে থাকে, আমি আপনাদেরকে দেখাই। শুরুতে এরকমটা থাকতে পারে যে আপনার ফাইল, তারপরে হচ্ছে যে বাকি অপশনগুলো আপনি কোথা থেকে আপনার সেই ভয়েস চালু করবেন, দিয়ে কথা বলে সেটা লিখবেন। তার জন্য আমরা কি করবো, যেখানে আপনি যখনই আসবেন শো দা মেনু বার, আপনার সেই মেনু বারটা এখন শো করবে। তো আমরা এখানে দেখেন যে পুরো আপনার যে মাইক্রোসফট ওয়ার্ডে যা যা জিনিস আছে মোটামুটি সবকিছুই এখানে দিয়ে রাখছে। আপনি সেই সুবিধাগুলো নিতে পারবেন। এখানে টেক্সট টেক্সট নরমাল টরমাল, আন্ডু রিডু, আপনার ফন্ট বড় ছোট বোল্ড সবকিছু এখানে দেওয়া আছে। তো আপনার এখান থেকে করে নিতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে আমাদের যাতে আমাদের কথাগুলো আমরা লিখিত আকারে পাই, তাহলে আমরা কি করব, টুলসে ক্লিক করব। টুলসে গিয়ে দেখেন যে ভয়েস টাইপিং, তো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখেন যে আমাদের একটা অপশন এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখেন যে ইংলিশ ইউকে। আপনারা যদি ইংলিশে লেখাটা লিখতে চান তাহলে আপনারা সেটা ইংলিশে বলেন, দেখে আমরা এখানে বলে দেখি যে সেটা আমাদের হয় কিনা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোশন বিডি 2.0। দেখেন যে আমি আমার যে এই কথাটা বলেছি অলরেডি, আমার সেই কথাটা পুরোটাই এখানে চলে আসছে। এই যে হচ্ছে আমাদের এই সুবিধাটা। তা আপনারা যদি এটা যদি বাংলায় চান তাহলে আমরা এটা ডিলিট করে দেই। আহ ডিলিট করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই যে আপনারা এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করা হয় এখানে সেইগুলো করা যায় কিনা। তো আপনারা এখান থেকে যদি টেক্সট এর স্টাইল করতে চান তাহলে দেখেন যে সেইটা স্টাইলে চলে আসতেছে। এরপরে যদি আপনি বলেন যে এটা আপনার বোল্ড আকারে থাকবে তাহলে বোল্ড হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে না আপনার এই লেখাটা আর নিচের লেখাটা এতটুকু পর্যন্ত আপনার এটা ইটালি থাকবে, তাহলে দেখেন যে সে লেখাটা ইটালি চলে আসছে। আপনি সমস্ত কাজ এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। তো আমরা আমাদের এই লেখাটা আমাদের দরকার নেই। আমরা চাচ্ছি যে আমাদের বাংলা, আমাদের মেইন যে টপিক, আমরা বাংলা লেখা লিখতে অনেকে ভয় পাই। তাহলে আমরা বাংলা কিভাবে লিখবো, এইটা হচ্ছে আমাদের একটা সুবিধা। তাহলে এখান থেকে আমরা আমাদের বাংলাটা সিলেক্ট করে নেব এবং সেটা আমরা এখানে কি করব, বলবো। তাহলে দেখবেন যে এই যে আমাদের বাংলা চলে আসছে, বাংলা বাংলাদেশ।
তাহলে এখন আমি যখন এটা এখানে দেখেন যে সিলেক্ট করেছি, আমি যা কিছু সিলেক্ট করব বলবো সবকিছুই দেখেন যে খুব সুন্দর এবং চমৎকার ভাবে আমার লেখাগুলো চলে আসতেছে। তো আমরা আমাদের যদি অফিসিয়াল কাজে কোনো কিছু লিখতে চাই বা অনেকে যারা কম্পিউটারের দোকানে লিখালিখির কাজ করেন বাংলা বিশেষ করে, তাদের জন্য প্রচুর হেল্পফুল হবে এই ভিডিওটি, আমি আশা করি। তো বিশেষ করে যারা লিখালিখির কাজে নিয়োজিত, তারা অবশ্যই এইভাবে আপনাদের সেই বাংলাটা মিনিটে ১০০টারও বেশি ওয়ার্ড আপনি এখান থেকে লিখতে পারবেন। তো দেখেন যে আমরা যা বলেছি সবকিছু আমাদের এখানে লিখা হয়ে গেছে। তো আমরা এই যে আমরা লিখাটা বড় করেছিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, এই জন্য আমাদের এটা বড় হয়েছে। তো আপনি চাইলে এই লেখাটা আপনি কি করতে পারেন, ছোট করে নিতে পারেন। এই যেখান থেকে দেখেন যে আপনার সেই লেখাটা ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনার বাংলা লিখার অটোমেটিক একটি ওয়ে। তো আশা করি আপনাদেরকে এই বাংলা লিখার ওয়েটি পছন্দ হয়েছে। এখন দেখেন যে আমরা যে এটা লিখলাম, এখন আমাদের এটা কাজ কি? তখনই আপনারা যখন দেখবেন এটা সেভ করবেন যে আমরা তো এটা লিখলাম, কিন্তু আমরা এখন আমাদের এমএস ওয়ার্ডে আমরা কিভাবে নিয়ে যাব সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা কি করবেন, যেভাবে আপনাদের ডেস্কটপে ফাইল সেভ করেন সেভাবে আপনারা সেভ করবেন। এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে দেখেন যে এই যে আপনাদের ডাউনলোড, আপনারা যখনই ডাউনলোডে ক্লিক করবেন তখন দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ড, আপনারা যে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করবেন, তাহলে দেখেন যে আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ডে এখন কি করলাম, সেভ করলাম। এখন আমরা কোথায় সেভ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূল কথা। আপনি যদি এখানে লিখতে চান তাহলে লিখতে পারেন। তো আমি যা আছে তাই ডিফল্টে এটা কি করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করার পর এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার সেটা মাইক্রোসফট ওয়ার্ডে হয়েছে কিনা, তাহলে দেখি আমাদের, আমরা পিসিতে গেলাম, পিসি থেকে আমাদের ডাউনলোড, ডাউনলোড থেকে দেখেন যে এই যে হচ্ছে এটা আমাদের সেই ফাইলটা আমরা যেটা সেখানে ডক, গুগল ডক থেকে লিখে নিয়ে এসেছি। তো এখন দেখবেন যে এটা আমাদের অলরেডি সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। একটু আমাদের সময় নেবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের যেটা বললাম, দেখেন যে আমাদের সেই ফাইলটি অলরেডি চলে আসছে। এখন আপনি যদি চান যে এখান থেকে একটু এডিট করবেন তাহলে এডিট করতে পারবেন। তো আপনাদের আমি যেটা বললাম যে আপনারা অনায়াসে বাংলা লিখা লিখতে পারবেন। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা এই প্রসেসটি অবলম্বন করলেই আপনারা এটা লিখতে পারবেন। তো আশা করি আপনাদেরকে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী আমাদের ভিডিওগুলো যাতে আপনার কাছে অনায়াসে পৌঁছে যায়, তার সেই সাথে আজকের মতো আমাদের ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।